পাঁশকুড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত। ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ জাহির আব্বাসের। হাসপাতালের স্টোর রুমে জাহিরের মদের আসর বসত দিনের পর দিন। কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কিভাবে জাহিরের বারবারন্ত ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ড গার্লকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার পদে কর্মরত জাহির আব্বাস খান। অভিযুক্তের দাবি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। চক্রান্ত করেছে বিজেপি। অভিযোগ, গত রবিবার কোনো এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল জাহির। কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে হাসপাতালের মধ্যেই জাহির তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়। সোমবার ওই ঘটনাটি সামনে আসে। এরপরই লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাওয়ার। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সূত্রের খবর, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুমেই চলত জাহিরের নেশার আসর। সকাল থেকে রাত 11টা পর্যন্ত আড্ডাখানায় পরিণত হতো এ ঘর। রাত 11টা পর্যন্ত আড্ডা বসাতো ওই বেসরকারি সংস্থার ফ্যাসিলিটি যিনি ম্যানেজার জাহির আব্বাস খান, এবং তার তরফ থেকে রাতে এইভাবে মদের আসর চলতো। একাধিকবার হাসপাতালের মহিলা যারা স্বাস্থ্যকর্মীরা তাদেরকে ডাকা হতো, অশালীন আচরণ চলতো। কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কিভাবে জাহিরের দৌরাত্ম্য পাঁশকুড়া হাসপাতালের ঠিকাদার সংস্থা রিলায়েবল সার্ভিস লিমিটেডকে শোকজ করলেন পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে মুখ বন্ধ খামে প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়েছে। সংস্থা হাসপাতালে একেবারে এই অস্থায়ী কর্মী নিয়োগ করত রিলায়েবল সার্ভিস লিমিটেড, তাদেরকে শোকজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে রবিবার হাসপাতাল যেখানে ছুটি থাকে সেখানে হাসপাতালের স্টোর রুমে কি করছিল জাহির আব্বাস খান। আরজি করের পর পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আছে। ফলে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাও যেন কোনো না কোনো অংশে এই ধরনের ঘটনার জন্য পরপর যে এই ধরনের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী বলে আমরা মনে করি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁশকুড়া হাসপাতাল পরিদর্শনে যান। এছাড়াও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয় মঞ্চের তরফে প্রতিনিধি দলের সদস্যরা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখেন। কিরণ মান্না ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।